তো বন্ধুরা, আপনারা যে ছবিটা দেখলেন এটা পিয়ালি আইল্যান্ডের ছবি। আর আমরা বর্তমানে পিয়ালি আইল্যান্ডে এসে গেছি। আর পিয়ালি আইল্যান্ড হচ্ছে সুন্দরবনের একটা উন্নত জায়গা, সুন্দরবনের মধ্যেই পড়ে যেহেতু। তো আপনারা দেখছেন এখানে সুন্দরবন জঙ্গল থেকে যত বালি এখান থেকে সাপ্লাই দেওয়া হয়, এখানে বড় বড় বালি বোটে করে বালি এসে যায়। আর এই বালি এখান থেকে কিন্তু বিক্রয় হয়। আর আমরা অল্প কিছু সময়ের জন্য এখানে এসেছিলাম বলে একটা ভিডিও করে নিয়ে যেসব বন্ধুরা একদিনের জন্য সময় কাটাতে বা ছুটি কাটাতে আসতে চান তারা এখানে চলে আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, সুন্দরবনের মধ্যে হলেও এখানে সবই কিছু পাবেন। আর এখানে আসতে গেলে আপনার দক্ষিণ বারাসাত নেমে অটো, টেকা, টোটো যে কোনো গাড়িতে আসতে পারবেন। খুবই সুন্দর জায়গা এটা। এখানে একটা হাটও হয়, বাজারও পাবেন। যদি একদিনের পিকনিক করতে চাইলে সমস্ত কিছু এখান থেকে পাওয়া যাবে, যেহেতু কোনো অসুবিধা হবে না। আর এই যে জায়গাটা দেখছেন এটা একদম পিয়ালি আইল্যান্ডের যে 32টা গেট আছে তার সামনের অংশে এটা। আর নদীটা এখন একদম ভাটা, তাই জল একদম নিচে নেমে গেছে। আর কিছু জেলে ভাইদের নৌকা বাঁধা আছে এখানে। তো আপনার চাইলে এখানে আসতে পারবেন। খুব সুন্দর জায়গা, মানে অসাধারণ। সুন্দরবনের মধ্যে এটাও একটা অসাধারণ জায়গা। আর আরও একটু দেখাচ্ছি, মানে লোকালয়ের যত বৃষ্টির জল যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই নদী দিয়ে পাস হয়ে যায়, যে নদীটা মাদলার সঙ্গে সেট হয়েছে যেহেতু, সেই পজিশনটা আপনারা দেখতে পাবেন। আর সামনে যে তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা একদম মানে পিয়ালি আইল্যান্ডের যে বাঁধ আছে, এখানে 32টা কপাটের বাঁধ আছে। আমরা তারই সামনে এসে গেছি। এখানে প্রায় প্রতিদিনই অনেক মানুষ বেড়াতে আসে, যেহেতু বিশেষ করে যারা কাছাকাছি আছে তারা এসে সঙ্গে সঙ্গে চলে যায়। কিন্তু আপনারা যারা একদিকে পিকনিক বা ছুটি কাটাতে চাইবেন গর্জন হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তাও কিন্তু এখানে কিন্তু কোনো গেট তোলা হয়নি, মানে অতিরিক্ত ওদিকে ওই বিপরীত দিকে অতিরিক্ত জলের চাপ হওয়ার কারণে যেটা ফাঁকা অংশ দিয়ে জলটা বার হয়ে আসে। সামনে আপনারা যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা এখানে যেহেতু বাঘ থাকে না, কিন্তু 2 বছর আগে মানে 2022-এ এখানে একটা বাঘ পার হয়ে এসেছিল। আর সুন্দরবনে আপনারা শুনে থাকবেন অনেক সময়তেই শীতের সময় বেশিরভাগই জঙ্গলের বাঘ লোকালয়ে চলে আসে। আর এটা যেহেতু একদম লোকালয়ে যায়, তো তাই এই জঙ্গলে একটা বাঘ চলে এসেছিলো। কিন্তু সুন্দরবনের যত বাঘ পার হয়ে এসেছিলো সবথেকে কিন্তু বেশি সময় লেগেছিলো এই বাঘটাকে ধরতে। বন দপ্তরের কর্মীদের 7 দিন সময় লেগেছিলো এই বাঘটাকে খাঁচাবন্দি করতে। তাও এত সহজে হয়নি, জল কামান, খাঁচা দিয়ে, ছাগল দিয়ে এই বাঘটাকে ধরতে হয়েছিল। তাও অতিরিক্ত পরিশ্রম হয়েছিল। মানে সুন্দরবনের যত কটা বাঘ লোকালয়ে এসেছিল তাদের ধরতে যা না হয়েছে, সব থেকে বেশি পেরেশানি হতে হয়েছিল এই বাঘটাকে ধরতে। জলের গর্জনটা আবার শুনুন বন্ধুরা, অতিরিক্ত গর্জন। তাহলে ভাবুন এবারে যদি এখানে একটা গেট তোলা হয় তাহলে কত গতিতে জলটা নিচে নামতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে পিয়ালি আইল্যান্ড, কিন্তু সচরাচর মানুষ এটাকে কেল্লার গেট
কেল্লার গেট বলতে কেল্লার 32 গেট বলে সবাই বেশিরভাগই জানে, কিন্তু গুগল ম্যাপ কিংবা এর আসল নাম হচ্ছে পিয়ালি আইল্যান্ড। সবাই এটা জানে না বলে আমার মনে হয়, অনেকেই জানে না, তাই এটাকে সচরাচর ভাষায় বা এইখানকার মানুষজন কেল্লা বলে পরিচিত। আর এই যে দোকানগুলো দেখছেন, এগুলো আইলা ঝড়ে মানে অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন এত ভালো দোকান ছিল না, মানে এভাবে তখন বাঁশ খুঁটি দিয়ে করা ছিল। অতিরিক্ত ক্ষতি হওয়ার পরে আইলার পরে থেকে সবাই একটু মানে পাকাপাকিভাবে দোকানপাটগুলো করেছে, কিন্তু আইলায় যা হয়েছিল এখানে মানে দেখবার মতো ছিল না, কী বলবো, ভয়াবহ দৃশ্য হয়েছিল এখানে। কারণ এটা তো বড় নদীর সঙ্গে সেট আছে, অতিরিক্ত জলস্রাব হয়ে গেছিল। জলের আওয়াজটা কত গম্ভীর শুনুন, মানে প্রচণ্ড গতিতে জল এদিক দিয়ে পার হয়ে আসতেছে। এখানে এখন এই বাঁধ মানে উপরে রাস্তাটা খারাপ হয়ে গেছে, রিপেয়ার চলতেছে, তাই আমি ওপারে যেতে পারলাম না, আর আপনাদের ওপারে পুরো দৃশ্যটা দেখাতে পারলাম না। যদি কেউ সুন্দরবনের ভিতরে না গিয়ে, সুন্দরবনের একটা বাইরের অংশ বললে হয়, যদি কেউ মানে একদিনের জন্য বেড়াতে আসতে চান, তাহলে এখানে আসবেন। সত্যি খুব অসাধারণ জায়গা, খুব ভালো লাগবে। পাশে নদী আছে, পিকনিকেরও ভালো মাঠ পরিষ্কার জায়গা আছে, আর এখানে দোকানপাট বাজার সবই কিছু পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। গাড়ির যোগাযোগ আপনারা জয়নগর থেকে আসতে চাইলে জামতলা হাট হয়ে কেল্লাগামী অটো আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।